শান্তির জন্য যে মানুষ প্রাণ দিতে রাজি, কিন্তু সেই শান্তির পথেই ছড়িয়ে থাকে রক্ত, বেদনা আর শৈশবের দুঃখ। হ্যাঁ, এটাই পিসমেকারের গল্প। আমি ইন্দ্রনীল, আর তোমরা দেখছো বংশুজ চ্যানেল ফ্রেমসের মধ্যে ফ্যান্ডাম। তো আজকে আমি কথা বলবো পিসমেকারের সিজন 2 যেটা আসতে চলেছে। তো সেই সিরিজটা আসার আগে আমরা তার সিজন 1 এবং সুইসাইড স্কোয়াডের সিনেমার কিছু অংশ জ্বালিয়ে নেব, আর কমিক্সের ইতিহাসে তার চরিত্রটা কি ছিল বা কিভাবে সে উঠে এসছে সেইটাও কিছুটা জানবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। পিসমেকার অর্থাৎ ক্রিস্টোফার স্মিথ, তাকে প্রথম দেখা যায় কমিক্সে চার্লটন কমিক্স নামে একটি পাবলিশিং হাউসে। 1966 সালে ফাইটিং 5 নামে একটি কমিক্স ইস্যু বেরোয়। তার 40 নম্বর ইস্যুতে এই পিসমেকারকে আমরা দেখতে পাই। এই চরিত্রটি তৈরি করেছিল জো গিল, আর এর চিত্রশিল্পী ছিল প্যাট বয়েড। এরপরে চার্লটন কমিক্সে পিসমেকার আরও 5টা ইস্যুর একটা পিসমেকার ভলিউম 1 নামে সিরিজ পায়। কিন্তু তারপর চার্লটন কমিক্সের বহু ক্যারেক্টার ডিসি কমিক্স কিনে নেয় এবং চার্লটন কমিক্স সেই পাবলিশিং হাউস বন্ধ হয়ে যায়। তো ডিসি কমিক্স ওই 1985-86 সালে পিসমেকারকে অল্টারনেট আর্থ এবং পরে ক্রাইসিস অফ ইনফিনিট আর্থ দিয়ে ডিসি কমিক্সে ইন্ট্রোডিউস করা, এবং পরবর্তীকালে প্রপারলি তাকে ডিসি কমিক্সেই রেখে দেয়। এরপর 1988 সালে পিসমেকার ভলিউম 1-4 নামে ছোট একটি মিনি সিরিজ আছে, যেখানে পিসমেকারের আমরা কিছু ব্যাকড্রপ দেখতে পাই, যেখানে আমরা তাকে ডার্ক এবং ডিস্টার্ব রূপে দেখি, এবং সেখানে দেখানো হয় যে সে সাইকোলজি খুব ডিস্টার্ব। তার মাথার ভেতর সবসময় তার বাবার কথা ঘুরে বেড়াতো, সে শুনতে পেত তার বাবাকে, এবং এই কমিক্সটা প্রচণ্ড হিট করে। এরপর 1989 সালে জানুস ডাইরেক্টিভ নামে একটি ক্রসওভার সিরিজ আছে, যেখানে পিসমেকারকে মেরে দেওয়া হয়। 1999 সালে দ্য ডে অফ জাজমেন্ট নামে একটি সিরিজে তাকে আবার ফিরিয়ে আনা হয় বাঁচিয়ে। এছাড়া আমরা ব্লু মেন্টালের যে কমিক্সে, সেখানেও কিছু অংশে পিসমেকারকে তার মেন্টার হিসেবেও আমরা দেখতে পাই। এই ব্লু বিটল কিন্তু আমাদের ডিসিইউ ইউনিভার্সের একটা পার্ট, এবং আমরা হয়তো সিজন 2-তে ব্লু বিটলকেও দেখতে পেতে পারি অ্যাজ এ ক্যামিও অ্যাপিয়ারেন্স। তো পিসমেকারের এই কমিক্স চরিত্রটি চার্লটন কমিক্সে যখন ছিল অতটা ডার্ক এবং গ্রিটি ছিল না। যখন ডিসি কমিক্সে আসে তাকে এরম সাইকোলজিক্যাল এবং ডার্ক আর গ্রিটি বানানো হয়, যে নিজে ভাবতো যে শান্তির জন্য সে লড়াই করছে, এবং শান্তির জন্য সে যা কিছু করতে পারে, অন্যকে মেরেও দিতে পারে, রক্তপাতও করতে পারে, যা কিছু করতে পারে। সে এমনই একটা ডার্ক চরিত্র যে চায় তো শান্তি, কিন্তু ছড়াচ্ছে অশান্তি। তৎকালীন ডিসিইউতে জেমস গান 2021 সালে দ্য সুইসাইড স্কোয়াডের রিবুট আনে, এবং সেখানে আমরা পিসমেকারকে দেখতে পাই, আর জন সিনা সেই পিসমেকারের ভূমিকায় অসাধারণ অভিনয় করে। এরপর এইচবিও ম্যাক্সে পিসমেকারের 16 সিরিজ আছে, যেখানে পিসমেকারের সম্বন্ধে আমরা জানতে পারি, এবং এই কমিক্স অনুযায়ী যেটা ডিসি কমিক্সে রয়েছে, সেই যতটা ডার্ক গ্রিটি এবং তার বাবার যে ঘটনাটা, সেই চরিত্রটাই এখানে দেখানো হয়, যে সেও এখানে ওইভাবেই তার প্রবলেমগুলো, এবং সে শান্তি ছড়ালেও সে কিভাবে সেইটার জন্য রক্তপাত করছে, সেইটাই দেখানো হয় পিসমেকার সিজন 1-এ। এবং সেটা কিছুটা হলেও ডিসিইউর পার্ট ছিল। এখন 2025 সালে যখন সিজন 2 আসছে, তখন অনেক কিছু বদলে গেছে। ডিসিইউ বন্ধ হয়ে গেছে, জেমস গান তার নতুন ডিসিইউ চালু করেছে, যেটা সুপারম্যান দিয়ে শুরু করেছে, এবং সেখানে আমরা ছোট্ট করে পিসমেকারের ক্যামিও অ্যাপিয়ারেন্স দেখেছি। এই পিসমেকার সিরিজও আমরা বহু এমন ক্যামিও অ্যাপিয়ারেন্স দেখবো, যেটা আমরা ফিউচারে ডিসিইউতে দেখতে পাবো। তো এই সিজনটা এক্সাইটমেন্টের সাথে সাথেই ডিসিইউর একটা স্তম্ভ হতে চলেছে। তো দেখা যাক এই সিরিজটা কেমন হয়। এই সিরিজটা 21শে আগস্ট থেকে আসছে এইচবিও ম্যাক্সে, এবং সেটা আমরা দেখতে পাবো হটস্টারে। তো এটা প্রতি সপ্তাহে একটা করে এপিসোড আসবে। তো যারা বিঞ্জে ওয়াচ করতে চাও, তাদের কিন্তু 9 অক্টোবর অবধি অপেক্ষা করতে হবে, কারণ প্রতি সপ্তাহে একটা করে এই সিজন আসার জন্য এই সিজনটা শেষ হবে গিয়ে 9 অক্টোবর। তো আগস্টের শেষ থেকে সেই 9 অক্টোবর পুরো সেপ্টেম্বর মাস জুড়ে থাকবে। তো এটা আমার কাছে, আমি বিঞ্জে ওয়াচ করবো না, আমি একটা একটা করে দেখে নেবো, কারণ আমি খুব এক্সাইটেড। তো শুরুতে আমি যেটা বলছিলাম, যে আমরা কমিক্সের পাশাপাশি আমরা সিরিজে কি হয়েছিল বা সুইসাইড স্কোয়াডে কি হয়েছিল সেটা সম্বন্ধেও আমরা জানবো। তো সেটাও চলো জেনে নিই। তো সুইসাইড স্কোয়াড 2021-এ যখন আসে, তখন পিসমেকারের সাথে সাথে অনেক চরিত্রকে এখানে সুইসাইড স্কোয়াডে দেখানো হয়, এবং এরা টাস্ক ফোর্স এক্স নামে একটা মিশন করছিল, যেখানে অ্যামান্ডা ওয়ালার তাদের কল্টো মাল্টিজে গিয়ে স্টারফিশকে ধ্বংস করার মিশন দিয়েছিল। এবং সেখানে পিসমেকার অ্যাজ আ শান্তি প্রতীকভাবে গেলেও সে প্রত্যেককে হত্যা করতে ছাড়েনি। এবং এই প্রজেক্ট স্টারফিশের পেছনে ইউএস সরকারের হাত আছে, সেটা অ্যামান্ডা ওয়ালার চাইনি, গোটা সমাজ জানে, এবং রিড ফ্ল্যাগ সেটা চাইছিল যে প্রকাশ করে দিতে, আর তাই পিসমেকার তাকে মেরে দেয়। আর তার শেষে ব্লাড স্পটের সাথে পিসমেকারের একটি অ্যাকশন হয়, এবং যেখানে ব্লাড স্পট পিসমেকারকে গুলি করে দেয়, এবং সিনেমার শেষে আমরা ভাবি যে সে মারা যায়। কিন্তু 2022 সালে এইচবিও ম্যাক্সে যখন সিরিজ আসে,
তখন আমরা দেখতে পাই যে যেখান থেকে শেষ হয়েছিল ওই গুলি করা, সেখান থেকেই সিরিজটা শুরু হয়েছে এবং পিসমেকার বেঁচে গেছে। এরপর অ্যামান্ডা ওয়ালার তাকে আবার একটি কাজে লাগায়, দ্য প্রজেক্ট বাটারফ্লাই। এই বাটারফ্লাইজ হলো এক ধরনের এলিয়েন যারা মানুষের শরীর দখল করে পৃথিবী দখল করতে চাইছে। পিসমেকারের টিম তৈরি হয় এবং সেখানে হারকোর্ট, ইকোনমাস, ভিজিল্যান্ট আর মর্ন থাকে। ধীরে ধীরে দেখা যায় যে মর্নও আসলে একটা বাটারফ্লাই যে ভালো উদ্দেশ্যে কাজ করছে। এবং এখানে দেখানো হয় দ্য কাউ নামে এক বিশাল এলিয়েন যে বাটারফ্লাইকে খাবার যোগায়। এবং সিরিজের শেষে দ্য কাউকে ধ্বংস করে নিজের টিমকে বাঁচিয়ে পিসমেকার সেখান থেকে বেরিয়ে আসে। এই সিরিজে তার বাবা হোয়াইট ড্রাগনের সাথেও একটা কনফ্লিক্ট দেখানো হয়, যে একজন রেসিস্ট সুপার ভিলেন। সিনেমার এই বাবার কনফ্লিক্টটা তার কমিক্সেও ছিল, যেখানে সে একজন নাৎসি ওয়ারিয়ার ছিল এবং তারপরে ও হোয়াইট ড্রাগন হয়েছিল তার বাবা। তো এই জিনিসটাও এখানে পিসমেকারের সিরিজে দেখানো হয়। এবং গোটা সিরিজটা জুড়ে সে কিভাবে শান্তির জন্য সব করছে নাকি নিজের হিউম্যানিটিকে বেছে নিচ্ছে, এটাই হলো তার আসল থিম। জেমস গান তার সিরিজে এই যে গভর্নমেন্টদের প্ল্যানিং, তার ডার্টি ওয়ার্ক এবং সোলজাররা কিভাবে পড়ে তার মধ্যে, সেই জিনিস নিয়েই এখানে ফুটিয়ে তুলেছিল। এইবার সিজন 2টা ঠিক এরখান থেকেই শুরু হচ্ছে। এখানে আমরা দেখেছি রিক ফ্ল্যাক্স সিনিয়র প্রচণ্ডভাবে ক্ষেপে আছে, কারণ পিসমেকার তার ছেলে রিক ফ্ল্যাক্স জুনিয়রকে মেরে দেয়। এছাড়া সুপারম্যান সিনেমাতে আমরা যে পকেট ডাইমেনশনটা দেখেছি, যেখানে লেক্স লুথার পকেট ডাইমেনশন নিয়ে কাজ করছে, সেই রেফারেন্স এখানে দেখিয়েছে। পিসমেকারের বাড়ির নিচেও এই ধরনের প্রচুর পকেট ডাইমেনশন আছে। তো এই ঘটনাটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে এবং কিভাবে ডিসিইউতে কানেক্ট করছে এবং ডিসিইউ কিভাবে বদলাচ্ছে, এই সিরিজটা সম্পূর্ণভাবে সেইটা হতে চলেছে। তো তোমরা কতটা এক্সাইটেড এই সিরিজটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। আমি প্রচুর এক্সাইটেড। তো তোমাদের আমি পুরো সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর একটা রিভিউ দেবো এবং তার একটা ব্রেকডাউন দেবো। প্রতি এপিসোড অনুযায়ী আমি ব্রেকডাউন দিতে পারবো না, তো তার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এছাড়া আমি শর্ট আর লং ভিডিওর জন্য আলাদা আলাদা ধরনের কন্টেন্ট বানাচ্ছি, তো অবশ্যই তোমরা দুটো ভার্সানই চেক করো আর জানিও তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো। আজকের মতো এই ভিডিওটা এখানেই। এরপর আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংশুপসের সাথে। ততক্ষণের জন্য বাই। সাবস্ক্রাইব করুন আমাদের বংশুপস চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস।